प्रेम से बोलो আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিন। আমাদের মতো অধম জীবকে উদ্ধার করবার জন্য একা এলেন না, নিতাই চাঁদকে সঙ্গে করে নিয়ে এলেন। যারা এখানে কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন আপনি আপনার কান এবং মন এই দিকে রাখবেন। ভগবান আমাদের দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, মানে বুঝিয়েই দিয়েছে বলবে কম আর শুনবে বেশি। খুব হিসাব, ভগবানের জিনিসটা তো একটু মানে মান রাখবার চেষ্টা করবেন। তিনি বলেছেন বলবে কম কিন্তু শুনবে বেশি। এখন কীর্তনে আসলে কেউ যদি শোনে কম আর বলে বেশি, তাহলে তো কোনো লাভ হবে না, ভগবানের দেওয়া জিনিসটাকে ব্যবহার করতে পারছেন না। এই জন্য বারবার বলবো, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে তবে সে যেটা নিয়ে যাবার জন্য এসছেন, পুণ্য সঞ্চয় করার জন্য এসছেন। গল্প করলে উনি পুণ্যের বদলে পাপ সঙ্গ করে নিয়ে যায়। তাই কোনটা নেবেন সেটা আপনাদের হাতে রইল। আসুন, 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এলেন সচী মাতার কোল আলো করে। মায়েরা, মহাপ্রভুর কৃপাতে আপনারা কীর্তন শুনতে এসছেন। যাদের এখনো মহাপ্রভুর কৃপা হয় নাই তারা কীর্তন শোনার অধিকার তাদের হয়নি, আর যারা মহাপ্রভুর কৃপা পেয়েছেন তারা কীর্তন শুনতে পেরেছেন। পূর্বজন্মের সুকৃতি যাদের আছে তারা কৃষ্ণ কথা হরি কথা শুনতে পারে। এই জন্য আপনারা পূর্বজন্মের সুকৃতির অস্তিত্ব বজায় রাখুন। হ্যাঁ, আচ্ছা, একটু এগিয়ে গিয়ে আসুন, কষ্ট করে একটু এগিয়ে আসুন। আর জায়গা নেই? আরে বাবা, তেঁতুল, হ্যাঁ যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় 9 জন, একটু কষ্ট করে হয়। হ্যাঁ, আচ্ছা, যারা পা ছড়িয়ে বসে আছেন তাদেরকে বলবো পাগুলো একটু বাবু হয়ে বসুন। হরে কৃষ্ণ, একটু বাবু হসুন। হ্যাঁ, বেশ বেশ বেশ। মহাপ্রভু কি করলেন? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নবদ্বীপের মাটিতে এলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে অন্তরে যার শ্যামরাই রাই, রাধা প্রেমে পরাতনু। না না, আমি এগিয়ে এলাম, আপনাদের আনন্দ হলো, কিন্তু যারা আমাকে দেখতে পাচ্ছিল এটা আর হলো, তাদের দুঃখ হলো। এক পক্ষের ভালো এক পক্ষের মন্দ তো হবে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে আমি একটু এদিক ওদিক যাবো, চিন্তা নেই। হ্যাঁ, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে পরাতনু। আচ্ছা মায়েরা, নিতাই চাঁদকে এবং গৌরচাঁদকে জানতে গেলে আপনাকে একজনের সঙ্গে সম্পর্ক করতে হবে। যেমন কন্যাদায়গ্রস্ত পিতা তার মেয়ের বিয়ের জন্য ঘটকের কাছে যায়। আসতে মায়েরা, কন্যাদায়গ্রস্ত পিতা তার মেয়ের জন্য ঘটকের কাছে যায়, আমার মেয়ের জন্য একটা সুপাত্র দেখবেন। ঘটক কি করে না, কন্যা পক্ষ এবং পাত্রীপক্ষ এবং পাত্রপক্ষর মাঝে থেকে দুজনকে সংযোগ করিয়ে দেয়। এই ঘটকটিকে ইনি হচ্ছেন গুরু। সবাই শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন? এই ঘটকটিকে
এই ঘটকটি হচ্ছে গুরু। গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি, যার গুরুত্ব আছেন তিনি গুরু হতে পারেন, যার গুরুত্ব নেই তিনি কোনোদিন গুরু হতে পারেন না। আস্তে সামনে গল্প নয়। হরে কৃষ্ণ। গুরু মন্ত্র নেবার আগে আপনাদের বলে যাই, যারা স্কন্দ পুরাণ পড়বেন, আস্তে, যারা স্কন্দ পুরাণ পড়বেন তারা জানবেন যে গুরুর সঙ্গে সম্পর্ক করতে গেলে কতগুলো কাজ করতে হয়। একটা একটা করে শুনবেন। কি না, গুরু যখন শিষ্যকে মন্ত্র দেবে তখন শিষ্য যেন ভালো হয়, আর শিষ্য যে গুরুর কাছে মন্ত্র নেবে সেই গুরুও যেন ভালো হয়। দেখুন, গুরুদেব গুরুমন্ত্র দেবার আগে আগে শিষ্যকে যাচাই করে দেখবে। যদি পাকা চাষি হয় তাহলে মাঠটা উর্বর হয়েছে কিনা আগে পরীক্ষা করবে, তারপর বীজ ফেলবে। উর্বর জমিতে বীজ ফেললে যেমন গাছ তাড়াতাড়ি হয়, অনুর্বর জমিতে বীজ ফেললে যেমন গাছ হয় না, সেরকম দেখবেন বড় বড় গুরুদেব যারা হন তারা 1 বছর ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করতে বলেন, তারপর তাকে গুরুমন্ত্র দেন। কেন বলুন তো? আগে জমিটা উর্বর হোক, বীজ ফেললেই গাছ হয়ে যাবে। রামকৃষ্ণদেব বললেন, যাত্রার কাছে গুরুমন্ত্র নিও না। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। রামকৃষ্ণদেব বললেন, যাকে তাকে দেখলেই গুরু বলে মেনো না, আর যাত্রার কাছে গুরুমন্ত্র নিও না। গুরু মানে যে ব্রাহ্মণ তাও নয়, গুরু মানে যে শূদ্র তাও নয়। চৈতন্য চরিতামিতে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, যিনি হরিকথা ভালো জানেন, তার কাছে আপনাকে গুরুমন্ত্র নিতে হবে। মায়েরা, জীবনে সমস্যা সবার আসতে পারে, কিন্তু মাথায় রাখবেন, যদি কোনোদিন বিপদে পড়েন, মনের মধ্যে কোনো দুঃখ থাকে, আপনি যাত্রার কাছে বলবেন না, আপনি 2 জায়গাতে বলবেন। এইদিকে মনের দুঃখের কথা যাত্রার কাছে বলতে নাই, 2 জায়গায় বলতে হয়। একটি গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। গুরু হলেন বাবার মতো, আপনার মনের কথাটা শুনবে কিন্তু কাউকে বলবে না, সে সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আর যিনি গোবিন্দ, যদি গুরুকে কাছে না পান তাহলে মন্দিরে গিয়ে ভগবানের চরণে বারবার কেঁদে কেঁদে বলতে হবে, ভগবান সমস্যার সমাধান করবে। এই জন্য রামকৃষ্ণদেব বলেছেন যে গুরু মন্ত্র কিন্তু যাত্রার কাছে নেওয়া যাবে না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, গুরু যাকে মন্ত্র দেবে তিনি মেয়ের মতো বা ছেলের মতো। গুরু যখন শিষ্যের বাড়ি যাবে খালি হাতে যাবে না, শিষ্য যখন গুরুর বাড়ি যাবে তখন খালি হাতে যাবে না। আপনি গুরু বাড়ি গেলেন, ভর্তি প্যাকেট নিয়ে গেলেন, আর আপনার গুরুদেব আপনার বাড়ি এলো খালি হাতে এলো, তা কিন্তু চলবে না। তবে শ্রীমদ্ ভাগবত গীতা যারা পড়েছেন, এইদিকে শ্রীমদ্ ভাগবত গীতা যারা পড়েছেন তারা শুনে রাখুন। বলছে শ্রীমদ্ ভাগবত গীতার 80তম অধ্যায় 10ম স্কন্ধ 34তম শ্লোক। যারা শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন খুলে দেখে নেবেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন। কি বললাম? 80তম অধ্যায় 34তম শ্লোক আর 10ম স্কন্ধে পরিষ্কার করে বলেছে যে যদি গুরুকে সম্মান দিতে না পারো, মন্ত্র দেবার পর, মন্ত্র নেবার পর যদি গুরুকে সম্মান দিতে না পারো তাহলে তোমার গুরু ভজনাটাই বেকার হয়ে যাবে। শাস্ত্র বলেছে, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে ভজে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, আগে গুরু মন্ত্র যোগ করবার আগে যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন সেই গুরুকে আগে স্মরণ করতে হবে। যদি সেই গুরুকে স্মরণ না করে সরাসরি গোবিন্দ ভজন করেন তাহলে আপনি ভুল করছেন। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। কথাগুলো শুনবেন, আপনাদের কাজে লেগে যাবে। এইবার লক্ষ্য করুন, গুরুদেবের নাম কিন্তু মুখে বলতে গেলে যখনই কেউ জিজ্ঞেস করবে আপনার গুরুদেবের নাম কি, কানে হাত দেবার পর নামটা বলতে হয়। এগুলো শিখে নিতে হবে। কি? গুরুদেবের নাম কেউ জিজ্ঞেস করলে প্রথমে কানে হাত দিয়ে তার নাম করতে হবে, এবং গুরুদেবের নাম করবার আগে তার আগে শ্রী বা প্রভুপাদ নামটি যোগ করবেন। কি বললাম? গুরুদেবের নাম করবার আগে শ্রী বা প্রভুপাদ এই কথাটা উচ্চারণ করবেন। অনেক বাড়িতে আমি কি কীর্তন করতে গিয়ে দেখেছি যে কৃষ্ণের ছবির পাশে গুরুদেবের ছবিটি রেখেছেন, মহা অন্যায় করেছেন। শাস্ত্র বলছে ওপরে থাকবে কৃষ্ণের ছবি, তার নিচে দেবদেবীর ছবি, তার নিচে গুরুদেবের ছবি। বলছে কৃষ্ণের পায়ে তুলসী পত্র দাও, রাধারানীর হাতে তুলসী পত্র দাও, কিন্তু অনেকে দেখেছি গুরুদেবের পায়ে তুলসী পত্র দেয়, মহা অপরাধের ভাগী হয়। গুরুদেবের বক্ষে তুলসী পত্র
দিতে হয় চন্দন দিয়ে। মাথায় রাখবেন, কোনোদিন গুরুদেবের পায়ে তুলসী পত্র আপনারা দেবেন না। তাই গুরুদেবের চরণে মন্ত্র নিয়ে বলতে হবে, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে পৌঁছে দিলাম, ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকলে দরিয়ায়, দয়ালে গুরু গো পৌঁছাইয়া দেখো কি না দা। পৌঁছাইয়া দেহ কি নারাই গো, পৌঁছাইয়া তুমি বিনে এ দূরি দিলে, কেহ নাই আমার পৌঁছাইয়া। উলধ্বনি মায়েরা, উলধ্বনি। আপন আপন গুরুদেব কি শুনতে কম পাচ্ছেন কি? আস্তে, আপন আপন গুরুদেব কি। এত পেছনে চিৎকার হলে হবে না, এত বেশি ভক্ত হয়ে গেছে যে আপনাদের চিৎকার হচ্ছে পেছনে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি না দেখলাম পরীক্ষা করে। রাধা রানী কি? তবে আপনারা সবাই জানেন, আমার মন, আমার মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকি যা। মন মন্দিরে মদন মহান দাঁড়াবে গো আসি ডাকি যা। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নন জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া। আমার মন মন্দিরে মদন মোহন
হারাবে গো আসি ডাকিয়া আমার মন মদন মোহন। আপনাকে ডাকছি, চশমা পরে আপনাকে ডাকছি। আপনি চশমা পরে, আপনি চশমা পরে আপনাকে ডাকছি। না না, আপনাকে নয়, মুকুন্দ সরকার নবাবকে ডাকছি, বসুন। এই যে মানে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো, আপনাকে ডাকছি, আপনাকে। নবাব হোসেন স্যার চিনতে দেয় নাই, ফকির সেজে এসছে তো। আমাকে বলে হ্যাঁ হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। কি হয়েছে তোমার? আর বাবা বলো না, পেটে প্রচন্ড যন্ত্রণা তো, তাই ছুটে এলাম তোমার কাছে চিকিৎসা করার জন্য। ফকির মানুষের কোনো ব্যাপার নাই, সবার চিকিৎসা হবে। আচ্ছা তোমার কি হয়েছে? পেটে যন্ত্রণা। কই দেখি 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 জামাটা খোলো তো। নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে আমি ফকির সেজে এসেছি, জামা আমি খুলবো, কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না। ভাবছো কি? আরে দাঁড়িয়ে ভাবছো কি? প্রচুর রোগী লাইন। আরে জামাটা খুলে ফেলো। ভয়ে নবাব হোসেন শাহ ফকির সেজে যে না জামাটা খুলে, এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় দেখবে আমি। আরে 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 গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে নবাব হোসেন শাহ ফকির সেজে, অমনি বললো কবিরাজ। বলে কি তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলছে সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 হাঁ করো তো। যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ সরকার ওষুধে নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে। আমি আপনাদের বলতে চাই, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। ভক্তির চরণ ধোয়া জল, আর ভক্তির যদি উচ্ছিষ্ট প্রসাদ কেউ গ্রহণ করতে পারে, তবে তার মানব জন্ম সফল হয়ে যেতে পারে। এ তো যেমন তেমন জন্ম নয়, 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেলাম। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগলো, যেদিন তুলসীর ডাল ভক্ত কণ্ঠে নিল, সেদিন আমার গাছ জন্ম থেকে মুক্তি। মায়েরা, শুধু কীর্তন শুনলে হবে না, অনুভব করতে হবে। এই জন্ম আর পাবেন কি না পাবেন, বহু কষ্ট করে পেয়েছেন। যদি মানব জন্ম অতি কষ্ট করে পেয়েছেন, কত মা কত ভাই কত দাদা কলা গাছের ঝোপে পেছনে অন্ধকারে বসে আছে, কীর্তন শুনছে। প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে, কতজন গাছের উপরে চেপে আছে, কত উঁচু থেকে দেখছে, কত কষ্ট করে দেখছে। কেন? কৃষ্ণকে পেতে গেলে, কৃষ্ণের কৃপা পেতে গেলে একটু কষ্ট করতে হয় বাবা। একটু কষ্ট করো, কৃপা পাবে। আমি অঙ্কতে কাঁচা হিসাব করবেন। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম, শেষে কোন গাছ হলাম মায়েরা? আসতে কোন গাছ হলাম? আসতে বাচ্চা দেখুন, তুলসী গাছ। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের জলজ জন্তু হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠিলাম। খুব সাবধান থাকবেন, কীর্তনের মধ্যে শিক্ষা আছে। শঙ্খ আপনার 3 বার বাজাবেন, 4 বার বাজাবেন না। অসুরদের রাজা বলিকে ডাকতেন অসুররা 4 বার বাজিয়ে। যদি ভুল করে কোনোদিন 4 বার আপনি শঙ্খ বাজান, অসুরদের রাজাকে আপনার ডাকা হয়ে যাবে। আর যে 3 বার ডাকে বাজান, তাহলে কি হবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আপনার আহ্বান করা হবে। মায়েরা, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, শঙ্খটার নাম পাঞ্চজন্য। সেই শঙ্খটা বাজালে কি হয়েছিল না, দেবতাদের গর্ভে যে সন্তান ছিল, স্ত্রীর গর্ভে, তা শক্তিমান হয়েছিল, আর অসুরদের গর্ভে যে স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা কিন্তু দুর্বল হয়েছিল। এর থেকে কি প্রমাণ পেলেন? শঙ্খ বাজালে কি হয় মায়েরা? জেনে বলুন। শুভ শক্তির আগমন হয়, অশুভ শক্তি দূর হয়। তবে শঙ্খ কিন্তু সবাই বাজাতে পারবেন না। এইদিকে
বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বললো, যাদের শ্বাসকষ্ট আছে তারা যদি বারবার শঙ্খ বাজায় অনেকটা কষ্ট কিন্তু তাদের দূর হয়। শঙ্খ কারা কারা বাজাতে পারবেন না মায়েরা? যে মায়ের পেটে বাচ্চা আছে, যাদের হার্টের প্রবলেম আছে, যারা খৈনি বিড়ি গুটকা খায়, এরা কিন্তু শঙ্খ বাজাতে পারবে না। তাহলে কি বললাম? 9 লক্ষ বার জলে জন্ম নিতে নিতে কি হলাম? যেদিন শঙ্খরূপে জন্ম নিলাম কত হলো? সেদিন আমরা কি করলাম? আমাদের জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। 20 কত হলো জোরে বলুন? 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিনে আমি ভ্রমরে কুলে জন্ম নিলাম, এইদিকে ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের চরণে দিলাম। সেদিন আমার কি হলো? পোকা জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 40। 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে নিতে যেদিন আমি গাভী হলাম, আমার চামড়া দিয়ে শিখল তৈরি হলো, আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমার গাভী জন্ম থেকে পশু জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 40 আর 30 জোরে বলুন? 89। আমি যখন 89 বলছি তখন হ্যাঁ 89। কত বললাম? 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিতে নিতে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন ময়ূর কুলে জন্ম নিয়ে ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, সেই দিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল। 4 লক্ষ বানরা, 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে দিতে যেদিন রাম ভক্ত হনুমান হলাম। মায়েরা, হনুমান যা করে দেখাতে পারলো আমরা তা করে দেখাতে পারলাম না। কি প্রমাণ দেখুন আপনারা। যখন দেখবেন সীতাকে হনুমান উদ্ধার করলো, তখন সীতা মা হনুমানকে একটা মতির মালা দিল। আর যে না মতির মালাটা দিয়েছে, হনুমান কি করেছে? একবার কপালে ঠেকিয়েছে, কানে ঠেকিয়েছে, চোখে ঠেকিয়েছে, নাক দিয়ে শুকেছে, জিভ দিয়ে চেটে চেটে দেখেছে, আর সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করেছে। শাস্ত্র বলছে এই 64 টুকরো নাকি 64 মহান্ত রূপে কলিযুগে এসেছে। সবাই লক্ষ্য করুন, লক্ষণ যখন দেখলো বারবার সীতা মায়ের মালাটাকে দাঁত দিয়ে কেটে 64 টুকরো করে দিল, লক্ষণ তখন সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতায়, মানুষ পূজে তারে কেন বন্তে। বলছে, শোনো, একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দাও, ও পায়খানা প্রস্রাব করে দেবে, ও কি করে জানবে মন্দিরে মানে কি? বানরকে মতির মালা দিয়েছো তুমি? তখন সীতা চিৎকার করে বলল, হনুমান এ তুই কি করলি? আমার মালাকে তুই অপমান করে দিলি? হনুমান কেঁদে কেঁদে বলল, মা গো, তোমার মালা কি আমি অপমান করতে পারি? এ তো যেমন তেমন মালা নয়। যাকে তুমি চোখে দেখবে তাকে হরিনাম দেবে, যদি না নেয় তখন কি করব? দাদা, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিবে, ও যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। ও যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। ও যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরিনাম কেউ না নেয়, শেষ উপায় একটা আছে, কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো, দাদা পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। দাদা বলি পায়ে ধরে বলিবে হরি হরি বল।
লাগলে বলবেন রাধা রানী কি। তুমি একজনকে এখানে বসাও, ওদের সাউন্ডে অসুবিধা হচ্ছে, মানে ওদের খুব কানে লাগছে ওদের, আমাকে ওরা জানাচ্ছে। শেষ সময় গন্ডগোল করলে, গোটাটাই ঠিক চালালে, কি বলা হচ্ছে তোমাকে বাংলা বুঝতে হবে। ওদের সাউন্ডটা কানে লাগছে, মনিটর জন্য না কমে। জয় নিতাই, হরে কৃষ্ণ, কিন্তু সবটাই যেন ঠিক থাকে। রাধা প্রেমে গড়া তনু, রাধা অন্তরে যার শ্যামরাই, রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরাই, গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নিতাই গৌর হরি বল। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে। আর সাউন্ড কানে লাগেনি তো? লাগলে বলবেন লাগছে, একটু কমিয়ে দাও, ওদের কানে লাগছে, একটু কমিয়ে দাও বক্সগুলো, বড় বক্সগুলো। হ্যাঁ হ্যাঁ, একটু কমাও যেন সাউন্ডটা শুনতে পায়। ঠিক, জয় নিতাই, ঠিক আছে, জয় নিতাই, সবাই যেন শুনতে পায়। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো সবাই? সব শুনতে পাচ্ছেন? না হলে বলবেন। আচ্ছা বেশ। কলিযুগের ভগবান স্বয়ং মহাপ্রভু, রিভাবটা কমাও, রিভাবটা কমাও। কলিযুগের ভগবান স্বয়ং মহাপ্রভু আমাদের মতো অধম জীবকে উদ্ধার করার জন্য এলেন। নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা এই কলির অধম জীবকে হরিনাম দাও, যদি না দাও এরা উদ্ধার হবে না। নিতাই চাঁদ বলছে, কিভাবে হরিনাম দেবো? মহাপ্রভু বলছে, দাদা যাকে তুমি চোখে দেখবে তাকেই হরিনাম দেবে। কিভাবে দেব? শোনো দাদা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। সবাই লক্ষ্য করুন, যারা কীর্তন আর আপনি বললেও সরানো হবে না। কেন হবে না? ওনারা নিজেই স্বীকার করছেন যে আর জায়গা নেই। এবার আপনি যদি জোর করে সরান তাহলে আপনার কথাটা শুনতে গিয়ে কীর্তনটা বন্ধ হবে। আপনি ওখানে চিৎকার করলে অনেক লোকের কীর্তন শোনা বন্ধ হয়ে যাবে। ওই জন্য এদেরকে আমি বলেছি আসার জন্যে, কিন্তু অনুরোধ করেছি, কিন্তু চাপা অবস্থায় আছে, আর সম্ভব নয় কোনো মতেই। আর ওখানে চিৎকার করবেন না, ধীর স্থির ভাবে যেটুকু চলছে সেটুকু চলুক। হরে কৃষ্ণ। এ তো মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, প্রেমের মালা, তাই কপালে ঠেকিয়ে প্রণাম করলাম। কানে ঠেকালাম কেন জানো? এই মালা দিয়ে দেখলাম রাম নাম শোনা যায় কিনা। নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রামচরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রামে নাম শোনা যায় না, যে মালাতে রামে দেখা যায় না, ও তো কলঙ্কের হার, অলঙ্কের হার নয় মায়েরা, ও তো অলঙ্কার নয়, ও তো কলঙ্কের হার। তাই কি করলাম, আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ বলছে, হনুমান এতদিন আমার অহংকার ছিল যে রাম আমার দাদা, সে ভগবান, আমার অহংকার ভেঙে গেছে। তুই কি হৃদয় মাঝে রাম দেখাতে পারবি?
লক্ষণকে সঙ্গে সঙ্গে হনুমান বলল, লক্ষণ কাকা তুমি তোমার তীরটা দাও, আমি রাম দেখাবো। যেই না তীরটা দিয়েছে লক্ষণ, অমনি হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন, আর কি তারে মারতে